partners to you again. We missed you. We missed you a lot. राष्ट्रपति ट्रंप ने भारत और अमेरिका संबंधों को अपने नेतृत्व से संजोया है, जीवंत बनाया है। जिस उत्साह से उनकी पहली टर्म में हमने मिलकर काम किया, वही उमंग, वही ऊर्जा और वही प्रतिबद्धता मैंने आज भी महसूस की है। अमेरिका के लोग राष्ट्रपति ट्रंप के मोटो मेक अमेरिका ग्रेट अगेन यानी मागा से परिचित है। अमेरिका की भाषा में कहूं तो विकसित भारत का मतलब मेक इंडिया ग्रेट अगेन यानी मीगा। जब अमेरिका और भारत साथ मिलकर काम करते हैं यानी मागा, मागा प्लस मीगा तब बन जाता है मेगा पार्टनरशिप फॉर प्रॉस्पेरिटी। और यही मेगा स्पिरिट हमारे लक्ष्यों को नया स्केल और स्कोप देती है। প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা জানবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মোদি ট্রাম্প যৌথ বিবৃতিতে কপাল কুঁচকালো পাকিস্তানেরও। আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে ভোর থেকেই বলা যায় মোদি ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকের নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈঠক পরবর্তী সময়ে দুই নেতার যৌথ বিবৃতি। এই যৌথ বিবৃতিতে তারা একটি আশাবাদ ব্যক্ত করেছেন যে ইসলামের নামে সন্ত্রাস রুখতে তারা একসাথে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। ইসলামী সন্ত্রাস ইসলামের নামে, ইসলাম সন্ত্রাস করে না, কিন্তু ইসলামের লেবাস ধারণ করে বিশ্বব্যাপী যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের অন্যতম একটি হোতা দেশ পাকিস্তান। সেই পাকিস্তানের নামও উঠে এসেছে এই যৌথ বিবৃতিতে। মোদি ট্রাম্পের এই যৌথ বিবৃতিতে স্পষ্ট করে বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে, জানিয়ে অসন্তুষ্ট ইসলামাবাদ ওই বিবৃতিকে একতরফা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন তারা। মোদি ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাসবাদ দমনের জন্য চেষ্টা করতে হবে পাকিস্তানকে, সুস্পষ্ট নাম উল্লেখ করে তাদের মাটি ব্যবহার করে যাতে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না পারে, পাকিস্তানকেই তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে পাকিস্তানের উল্লেখেই অসন্তোষ প্রকাশ করেছেন সে দেশের বিদেশ বিষয়ক মুখপাত্র শফকাত আলী খান। শুক্রবার তিনি জানান এই ধরনের বিষয়ে পাকিস্তানের উল্লেখে তিনি বিস্মিত। পাকিস্তান যে আত্মত্যাগ করেছে তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। শফকাতের দাবি মোদি ট্রাম্পের বিবৃতি একতরফা এবং বিভ্রান্তিকর। এই ধরনের মন্তব্য কূটনৈতিক নিয়মের পরিপন্থী বলেও দাবি করেছেন তিনি। সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে আগেও একাধিকবার সরব হয়েছে ভারত। ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকের পর এ বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করার কথা বলা হয়েছে এই বিবৃতিতে। মোদির বৈঠকের পরই 26/11 মুম্বাই হামলার অন্যতম কুচক্রী তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত জানান ট্রাম্প। বলেন বিশ্বের অন্যতম শত্রু যিনি 2008 সালে মুম্বাই হামলায় জড়িত, তাকে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই তাহাউর রানা হচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক, বর্তমানে ক্যালিফোর্নিয়ার জেলে বন্দী আছেন। কিছুদিন আগে তাকে ভারতে প্রত্যর্পণের সায় দিয়েছিল আমেরিকার আদালত। তাহাউর সম্পর্কে ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষণার পরেই সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে বার্তা দেয় দুই দেশ। প্রধানমন্ত্রী মোদি প্রত্যর্পণ অনুমোদনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সহযোগিতা করব। সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 26/11 সন্ত্রাসী তাহাব্বুর রানাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের আদালত তাকে বিচারের আওতায় আনবে। অন্যান্য প্রত্যর্পণ অনুরোধের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন যে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে, কিন্তু মিশ্রি কারোর নাম উল্লেখ করেননি। ইতিমধ্যে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং আরও অনেক ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি। এটি খুব সুস্পষ্ট যে আমাদের এই অঞ্চলের নেতা নরেন্দ্র মোদি মার্কিন যুক্তরাষ্ট্র সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সম্পর্কের একটি নতুন মাত্রা, একটি নতুন দিক উন্মোচিত হলো বলা যায়। এবং ডোনাল্ড ট্রাম্প এটি এক বক্তব্যে, এক বার্তায় স্বীকার করেছেনই যে আগে বাইডেন প্রশাসনের সাথে যে সম্পর্কটা ছিল না ট্রাম্পের সাথে, সেই সম্পর্কটি আগে থেকেই আছে, কিন্তু এই সম্পর্কটি আরও গভীর হলো, গভীর থেকে গভীরতর হলো। সেই জায়গা থেকে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এখানে পাকিস্তানের নাম, সরাসরি পাকিস্তানের নাম উঠে এসেছে, একই সাথে বাংলাদেশের নামও কিন্তু উঠে এসেছে। বাংলাদেশে নিশ্চয়ই নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন বার্তা দিতে পেরেছেন যার দরুন এমন কথাও এসছে যে বাংলাদেশ বিষয়ে আমি আগের আরেকটি ভিডিও যেটি বলেছি যে বাংলাদেশ একটা কিছু ঘটছে, একটা আনস্টেবল কিছু একটা ঘটছে, এটি ডোনাল্ড ট্রাম্প অবগত এবং এই আনস্টেবলকে স্টেবল করবার দায়িত্ব কিন্তু নরেন্দ্র মোদিকে দিয়েছেন, আমি আগের ভিডিওতে যেটি বলেছি। এবং এই যে যৌথ বিবৃতিতে বাংলাদেশের পৃষ্ঠপোষক পাকিস্তানকে লক্ষ্য করে ডাইরেক্ট বার্তা দিয়েছেন যে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ যদি চর্চা করা হয়, সন্ত্রাসবাদের যদি চাষ করা হয়, সেই সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে, নইলে ব্যবস্থা আছে। সরাসরি তো আর ব্যবস্থা আছে এটি বলা যায় না, ব্যবস্থা আছে এটি এক প্রকার বার্তা দিয়েছেন। নিশ্চয়ই পাকিস্তানের টনক নড়বে। একই সাথে বাংলাদেশের এই যে বর্তমান যে একটি সরকার আছে, সেই সরকারটিরও টনক নড়া উচিত। বাংলাদেশ ব্যাপী কি ঘটছে, কি অস্থিতিশীলতা ঘটছে, ধর্মের নামে অস্থিতিশীলতা কিভাবে ঘটানো হচ্ছে, আমরা সম্প্রতি দেখলাম 32 নম্বর ধর্মীয় জিহাদিদের দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। কাজেই টনক নিঃসন্দেহে নড়বে এবং সামনে আরও প্রকাশ্যে ডাইরেক্ট সাংবাদিক ব্রিফিংয়ে তো এত কিছু উঠে আসে না, নেপথ্যে নানা রকম কাজকর্ম চলছে। সেই জায়গায় আমরা প্রত্যাশা করি বা আমরা স্বপ্ন দেখি, সোজা কথা স্বপ্ন দেখি যে বাংলাদেশে যে একটা বিশেষ একটি গোষ্ঠী যে দখলে নিয়েছে, এই দখলদারিত্ব থেকে বাংলাদেশ মুক্ত হবে সহসায়। একটি মুক্ত বাংলাদেশে মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে কাজকর্ম, স্বাধীন সাংস্কৃতিক কর্মকাণ্ড, বুদ্ধিভিত্তিক চর্চার বাংলাদেশ আবারও ফিরে আসবে। কারণ এই মুহূর্তে এগুলো অনুপস্থিত, বিগত 6 মাস যাবৎ এগুলো অনুপস্থিত। সেই জায়গায় আমরা প্রত্যাশা করতে পারি যে নরেন্দ্র মোদির এই মার্কিন যুক্তরাষ্ট্র সফর আমাদের শুধু বাংলাদেশ নয়, এই অঞ্চলের স্থিতিশীলতা এবং শান্তি ফিরিয়ে আনবার একটা বিরাট নিয়ামক ভূমিকা পালন করবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।